হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে আরও একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি দুধ পুলি। এই দুধ পুলিগুলো দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, দুধ পুলিগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি। আর এটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। তার আগে একটা পিঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো একদম পাতলা হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই পিঠেগুলো আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। দুধ পুলিটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালটা এখানটায় আমি নিয়েছি 500 গ্রাম। এই চালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর ভালো করে রোদে এটা শুকিয়ে দিয়েছিলাম। এখন এটা গুঁড়ো করে নেব। এই চালটা, আতপ চালটা আমি গুঁড়ো করে নেব। দুধ পুলির ভেতরে যে পুরটা থাকে ওইটা আমি এখন বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানটায় একটা নারকেল, বড় সাইজের নারকেল এইভাবে কুড়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড় এখানটায় নিয়েছি 300 গ্রাম। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব গুড়। গুড়টা দেওয়ার পর এখন ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খেজুর গুড় দিয়ে এই পুরটা বানালে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়, খুব সুন্দর লাগে। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এটা তৈরি করব। ভেতরের যে পুরটা দেব ওটা দেখুন, ওটা পাক, যেটা নারকেল নাড়ু বানাতে গেলে যে পাকটা লাগে ওইভাবে কিন্তু তৈরি করব না। জাস্ট এই নারকেল আর গুড়টা খুব ভালোভাবে একটা মিশে গেলে আর জলটা শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে দেব। এটা একটু ঝরঝরে হবে, তাই আমি ফ্লেমটাকে বাড়িয়েই তৈরি করছি। এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চালটা গুঁড়ো করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর চালটা লো ফ্লেমে একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আর এটা আমি 4-5 মিনিট পর্যন্ত এটা ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এখানটায় আমি চালের গুঁড়োটা নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন একটু গরম জল করে নেব। দেখুন চালটা নামিয়েছি, চালটা গরম আছে। আর জল নিয়ে নিয়েছি, গরম জল। এবার অল্প করে জল দিচ্ছি আর খুন্তির সাহায্যে চালটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দেব আর পুরো চালটা মিশিয়ে নেব। চালটা যেহেতু গরম আছে, জলটাও গরম আছে, তাই হাতের সাহায্যে করা যাবে না, একটা খুন্তির সাহায্যে এখানে আমি করছি। খুন্তির সাহায্যে মাখানো আর যাবে না, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই হাতের সাহায্যে মাখিয়ে নিলেও হবে। খুন্তিটা তুলে নিয়েছি, এখন হালকা গরম আছে, হাতের সাহায্যেই মাখিয়ে নেব। দেখুন এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 7-8 মিনিট ভালো করে প্রেসার দিয়ে ঠেসে আমি এটা মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। দেখুন এখানটা একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে লেচি কেটে নিয়েছি।
এখন এইভাবে কিন্তু তৈরি করে নেব। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এখন পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এইভাবে কিন্তু লাগিয়ে নিলাম। লাগানোর পর ওপর থেকে একটু মুড়ে দিলাম যাতে খুলে না যায়। এইভাবে প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব। আরো একটা করছি, আপনারা দেখুন। আর এগুলো খুব পাতলাই হয়, আর ছোট ছোট করে করা হচ্ছে, একদম ছোট না, মাঝারি সাইজে তৈরি করছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন একদম সাদা হয়েছে। এইভাবে করলে কিন্তু, আমি যেভাবে করলাম ওইভাবে করলে কিন্তু পিঠেগুলো একদম সাদা হবে। আর এত পাতলা করলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন পিঠেগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটা দুধ বসিয়েছিলাম, এখানটায় 1 কিলো দুধ নিয়েছি। দুধটা অনেকক্ষণ থেকে জাল দিচ্ছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। আরো কিছুক্ষণের জন্য দুধটা ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। চিনি আর এলাচ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পিঠেগুলো। দুধের মধ্যে প্রত্যেকটা পিঠে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে দুধটা ফুটিয়ে নেব। 15 মিনিট ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি। পিঠেটা দেওয়ার পর এখন বন্ধ করে দিচ্ছি। এরা ঠান্ডা হয়ে গেলে দুধটা অনেকটাই কমে যাবে। একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখুন। দেখুন একদম নরম হয়েছে। দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা নরম হয়েছে আর পিঠেগুলো কতটা পাতলা হয়েছে। আজকের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।